বন্ধুরা, গোলাপ ফুলের ডাল থেকে চারা কখনো কি আপনারা তৈরি করেছেন? আমি কিন্তু তৈরি করেছি, আর আমি সাকসেস। ছাদ বাগানের ছোটো ছোটো টবেই কিন্তু খুব সুন্দর গোলাপ ফুল হয়। আমার এখানে দেখুন, এই যে একটা ছোট্ট টবের মধ্যে কত সুন্দর গোলাপটা হয়ে রয়েছে। তাই আপনাদের বলবো, আপনারাও চাইলে আপনাদের ছাদ বাগানে ছোটো ছোটো টবে এরকম গোলাপ ফুলের গাছ করতেই পারেন, তাও আবার ডাল থেকে। চলুন জেনে নিই আমি কীভাবে এই গোলাপের গাছটা করেছি। এই একটা ছোট্ট গোলাপ গাছ ছিল, সেখান থেকে যে এলা ডালগুলো হয় লম্বা লম্বা, সেই ডালগুলো তো আমরা প্রত্যেকেই কেটে ফেলে দিই। যদি না কাটি তখন তো গাছটা ঝাঁকড়া হবে না। তাই ওই যে এলা ডালটা কেটে ফেললাম, ওই ডালটাকে না কেটে আমি কিন্তু টবের মধ্যে বসিয়েছিলাম। দেখেছেন কি সুন্দর হয়েছে গাছটি। এই যে ছোট ছোট টবে বসিয়ে দিন, তাহলেই কিন্তু হয়ে যাবে নতুন সুন্দর একটি গাছ। এই দেখুন, এটা একটা গোলাপি রঙের গোলাপের গাছ। অর্থাৎ যেই ডালটা ওপরের দিকে উঠে যাচ্ছে লম্বা হয়ে, সেটাকে আমরা এলা ডাল বলি। সেই ডালটাকে কিন্তু আমাদের কেটে দিতে হবে, কেটে ফেলে দিতে হবে। না ফেলে যদি আপনি মাটিতে বসান, কোনো রুট হরমোন দিতে পারেন, আবার নাও দিতে পারেন, বা অ্যালোভেরা জেল দিন, যা কিছু আপনার যেটা মন চায় আপনি সেটাই করুন। মাটিতে অথবা বালিতে বসিয়ে দিলে খুব সুন্দর কিন্তু চারাগুলো হয়। গোলাপ, টগর, গন্ধরাজ, জবা সব কিছুই ডাল থেকে চারা তৈরি করা যায়। আর এই বর্ষার সময় চারাটা তো তৈরি হয় খুব সহজ। বর্ষার সময় বিনা ঝামেলায়, বিনা পরিচর্যাতেই কিন্তু চারাগুলো হয়ে যায়। তবে শীতের সময় বা গ্রীষ্মের সময় চারাগুলো তৈরি করতে গেলে অনেক কষ্ট করতে হয়, চারাগুলোর প্রচুর যত্ন নিতে হয়। চলুন এবার দেখাই কতগুলো ডাল বসিয়েছিলাম আমি। আমার বাগানে যত গোলাপ ছিল তার থেকে যত এলা ডাল কেটেছিলাম সব একটা বড় টবের মধ্যে বসিয়েছিলাম। এই যে দেখুন, সত্যি সবগুলো কিন্তু সাকসেস পাইনি আমি। এই যে গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু শুকনো, অর্থাৎ এই ডালগুলো সব একটাও হয়নি, সবই শুকনো। কিন্তু ওই যে মাঝের একটা ডাল দেখলাম, সত্যি সাকসেস আমি হয়েছি। ভাবতে পারিনি যে সত্যি হবে। তবে 100 ভাগের মধ্যে যদি 1 ভাগও সাকসেস হওয়া যায়, তাহলেই তো আনন্দ পাওয়া যায় ভীষণ। আর এই যে একটা গোলাপ গাছ আমি আমার নিজের হাতে তৈরি করেছি, এর মতো আনন্দের কিন্তু আমার কাছে আর কিছুই নেই। সত্যি ভীষণ আনন্দের এটা আমার কাছে যে আমি নিজের হাতে একটি গোলাপের চারা তৈরি করতে পেরেছি। চলুন এখন দেখাই কতটা শিকড় হয়েছে গাছটার গোড়ায়। গাছটার ওপরে পাতাটা দেখে আপনারা বুঝতে পারছেন যে গাছটার কিন্তু শিকড় হয়েছে। আমিও বুঝতে পারছি গাছটার মধ্যে শিকড় হয়েছে। তো এখন গাছটা আস্তে করে তুলে আপনাদের দেখাই। সত্যি আমিও কিন্তু খুব বিস্মিত হয়েছি যখন এই গাছটা আমি তুললাম আর দেখলাম সত্যিই নতুন শিকড় হয়েছে। দেখেছেন, ওই দেখুন কি সুন্দর নতুন কয়েকটি শিকড়। ডাল বসালে এভাবে কিন্তু নতুন শিকড় হয়। আর আমি এই যে এটাই তার প্রমাণ যে গোলাপের চারাগুলো নিজেরাও বাড়িতে তৈরি করতে পারি, তাও আবার ছাদ বাগানে ছোটো ছোটো টবে। এখন এই ডালটাকেই আমি আবারও বসিয়েছি ওই আগের টবটিতে, যেটি আপনাদের সামনে প্রথমে তুলে ধরেছিলাম। তো এই ডালটা এখন টবের মধ্যে বসিয়ে দিলেই সুন্দর একটি গোলাপের চারা তৈরি হয়ে যাবে। আপনাদেরও বলবো, আপনারা এরকম সহজ পদ্ধতি অবলম্বন করে গাছগুলো তৈরি করতেই পারেন। দেখেছেন কতগুলো শিকড় এসেছে ডালটা থেকে। আমি অনেকগুলোই ডাল বসিয়েছিলাম, তার মধ্যে যে একটা ডাল সাকসেস হয়েছে, এটাই আমার কাছে অনেক। চলুন এখন ডালটিকে ছোট একটা টবের মধ্যে বসিয়ে নিই, কারণ একটা ছোট্ট গাছ অত বড় টবে না রাখাই ভালো। তাই এখন এই যে ছোট টব, এর মাঝে আমি ডালটি বসিয়ে নেব। শুধুমাত্র মাটিতেই লাগাচ্ছি। এরপর পরিচর্যা হিসেবে আমি শুধুমাত্র খোল ভেজানো জল দেব আর সবজির খোসা, ব্যাস এতটুকুই পরিচর্যা করব আমি। কোনো রাসায়নিক দিই না আমি। এটা দিলেই কিন্তু গাছগুলো সুন্দর হয়ে যাবে। আর আপনাদের বলবো, আপনারা ওইভাবে গাছ করুন। খুব সহজে গাছগুলো আমি লাগাই বা খুব সহজে গাছের পরিচর্যা করি। তাই আপনাদেরও বলবো, আপনারাও খুব বেশি পরিচর্যা করবেন না, গাছটা লাগান, মাঝে মাঝে একটু আধটু সার প্রয়োগ করুন। এবার গাছটাকে আপনার হাতে ছেড়ে দিন, ও নিজের থেকেই হবে। জলটা শুধুমাত্র দেবেন প্রতিদিন। বর্ষাকালে জল দেওয়ারও প্রয়োজন হয় না। বর্ষাকালে আমরা গাছের দিকে দেখি না, অথচ গাছ কিন্তু আপন মনে হতেই থাকে। এর কারণটা হচ্ছে বর্ষাকালে গাছে কোনো সার বিষ কিছুই দেওয়ার লাগে না। তো এখানেই বুঝতে পারছেন যে শুধুমাত্র জলটাই গাছের জন্য প্রয়োজন। জল দিলেই গাছ কিন্তু খুব সুন্দরভাবে বৃদ্ধি
হয়, তাই সময়ে সময়ে জলটা দিয়ে রাখবেন। ব্যাস এতটুকু করলেই কিন্তু আপনার গাছটি সুন্দর হবে। এবার চলুন দেখাই ওই একই গাছটি যেটি ডাল থেকে তৈরি করেছি আমি, সেটি এখন কতটি বড় হয়েছে দেখেছেন। সেই যে ডালটা, এটা কতটা বড় হয়ে যাচ্ছে দেখুন। তবে এই যে ডালটা এতটা লম্বা হয়ে যাচ্ছে, এতটা লম্বা এটাকে রাখা যাবে না, এটাকে কিছুটা অংশে কিন্তু কেটে দিতে হবে। অর্থাৎ এই ডালটি দিকে যে যদি না আমি কিছুটা উপরে কেটে দিই, তাহলে কিন্তু এই ডালটি এরকম লম্বা হয়ে চলে যাবে এবং গাছটি একসময় মারা যাবে। কিন্তু এই যে অর্ধেক অংশে যদি আমি এরকম জায়গাটাতে কেটে দিই, এই যে অর্ধেকটা, এই অর্ধেকটা বরাবর গাছটিকে কিন্তু কেটে দিতে হবে। এই যে এখানটা ধরুন কেটে দিলাম, যদি এখানটা ধরে কেটে দিই, তাহলে কিন্তু গাছটি আমার ঝাঁকড়া হবে, অর্থাৎ এর গোড়া থেকে নতুন করে ডালপালা বেরোবে। তাই এইভাবে কিন্তু গোলাপ গাছের পরিচর্যা করতে হয়। গোলাপ গাছগুলো যত্ন অনেকটাই কঠিন। হ্যাঁ, গোলাপ গাছে করা একটু কঠিন ব্যাপার, কিন্তু তা বলে আবার এমন কিছু কঠিন না। মাঝে মাঝে কেটে দেবেন ডগাগুলো, তাহলেই হবে। এই যে দেখুন, এই গাছের এই যে ডগাটা ওরকম লম্বা হয়ে যাচ্ছিলো, কেটে দিয়েছি, বা ফুল হওয়ার পরেও সেই ডগগুলো কেটে দিতে হবে। গোলাপ গাছে এই পরিচর্যাগুলো লাগে। আর মাঝে মাঝে খোল ভেজানো জল দিলেই হয়ে যায়, অন্য কোনো কিছুই দেইনি আমি। আপনাদেরও বলবো, আপনাদেরও দেওয়ার দরকার নেই। আর এভাবেই আমি কিন্তু আমার এখানে গোলাপ গাছগুলো লাগাচ্ছি। আপনারাও চাইলে এভাবেই লাগিয়ে নিতে পারেন আপনাদের বাগানে। আর ডাল থেকে আমি শুধু গোলাপ না, জবা, টগর সব কিছুই চারা আমি তৈরি করেছি, গন্ধরাজ। আর এই যে দেখুন, আমার ডাল থেকে তৈরি জবার গাছে কী সুন্দর ফুল হচ্ছে। আগে যে টগর গাছটা দেখেছিলাম, ওটাও ডাল থেকে তৈরি। আর এটা দেখুন, এটা একটা হাইব্রিড জবার গাছ। এই গাছটা তো দেখুন কী সুন্দর ফুল হচ্ছে, এটাও আমি ডাল থেকে তৈরি করেছি। তো বুঝতেই পারছেন আপনারা, ডাল থেকে খুব সহজেই গাছগুলো তৈরি করা যায়। 1 মাসও সময় নেয় না, ডালের গাছগুলো কিন্তু হয়ে যায়। তবে সবগুলো যে হবে এমনটা না, সবগুলো হয় না, অনেকগুলো হয় আবার অনেকগুলো হয় না। আপনাকে মেনে নিতে হবে। আপনি যদি ভাবেন সবগুলোই আপনি ডাল থেকে তৈরি করবেন, এমনটা ভাবলেও চলবে না। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারলে 2 একটা গাছ লাগাবেন। আজ আসি, টাটা।